সাম্প্রতিক চাকরিতে আসা সাধারণ জ্ঞান ২০২৪ বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো বারবার এসে থাকে। কারণ প্রায় ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বারবার আসে। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাব এবং যেকোনো চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ১ নম্বর ছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর সঠিক উত্তর হবে জো বাইডেন। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি? উত্তর বানিয়াচং। টেকনাফ কোন নদীতে অবস্থিত? উত্তর হবে নাফ নদী। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর হবে মহেশখালী। মিয়ানমারের রাজধানীর নাম কি? নাই পিদু। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? উত্তর হচ্ছে রাঙামাটি। এফবিআই এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে? উত্তর হবে ২৮শে ডিসেম্বর ২০২২ সাল। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? উত্তর হবে গোলাম সারোয়ার। বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? উত্তর সিলেট ও ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? উত্তর হবে রাইফেলে রুটি আওরাত। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে মুজিব একটি জাতির রূপকার। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ? উত্তর হবে 10 জানুয়ারি 1972। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? উত্তর হচ্ছে স্বাধীনতা পদক। বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন কে আহ্বান করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কলাপাড়া পটুয়াখালী। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে মুজিবনগর। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? উত্তর হচ্ছে চলন বিল।
বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন ২টি দেশের নাম লিখুন। উত্তর হচ্ছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হচ্ছে কামরুল হাসান। এমআরটি এর পূর্ণরূপ লিখুন। উত্তর হচ্ছে ম্যাস রাপিড ট্রানজিট। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে ৬.১৫ কিলোমিটার। বিশিষ্ট নূর মোহাম্মদ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? উত্তর হবে ৮ নং সেক্টর। মুজিবনগর সরকার কোথায় কোন তারিখে শপথ গ্রহণ করে? উত্তর হচ্ছে ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলায়। সর্বপ্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্যের নাম কি? কে কোথায় কোন তারিখে নির্মাণ করেন? জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুরে আব্দুর রাজ্জাক ১৯৭৩ সালে নির্মাণ করেন। পোয়েট অফ পলিটিক্স বলা হয় কাকে? উত্তর শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করেন কে? উত্তর হবে আসম আব্দুর রউফ। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। বাংলাদেশের নামকরণ করেন কে? উত্তর শেখ মুজিবুর রহমান। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর হবে ১৭৫৭ সালে। হোয়াইট গোল্ড কি? উত্তর হচ্ছে চিংড়ি। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা কোথায় অবস্থিত? তো হচ্ছে আগারগাঁও, ঢাকা। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে। জাতীয় শিশু দিবস কবে? উত্তর হবে ১৭ মার্চ। নিশীথ সূর্যের দেশ কোনটি? উত্তর হবে নরওয়ে। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি ও কি কি? উত্তর হবে ৪টি। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। বঙ্গভঙ্গ রদ কত সালে? উত্তর হবে ১৯১১ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টি ছিল? উত্তর হবে ৬৪টি এবং সেক্টর ছিল ১১টি। ঢাকা প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়? উত্তর হবে আহসান মঞ্জিল।
বিশ্ব জনসংখ্যা দিবস কবে? তোর হচ্ছে 11 জুলাই। BRICS এর পুনরূপ কি? ব্রিক্স। তো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। আগরতলা ষড়যন্ত্র মামলায় দাপ্তরিক নাম কি ছিল? তো হবে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? তো হবে 8 নং সেক্টর। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? তো হবে 10ই এপ্রিল 1971 সালে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থপতি কে? উত্তর হবে নিতুন কুন্ড। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.3 বছর 2023 এর অনুযায়ী। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ হয়? উত্তর হবে 11টি সেক্টর। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? উত্তর হবে 1953 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কোন পদক লাভ করেন? উত্তর হবে জুলিও কুরি। বঙ্গবন্ধুর লেখা দুটি গ্রন্থের নাম লিখুন। আমার দেখা নয়াসিন ও অসমাপ্ত আত্মজীবনী। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার কে? উত্তর হবে সাকিব আল হাসান। পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? উত্তর হচ্ছে আম গাছ। আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। 2026 সালে ফুটবল বিশ্বকাপে মূল পর্বে কতটি দল অংশগ্রহণ করবে? তো হচ্ছে 48টি। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট চালু করা হয় 1972 সালে 4 মার্চ। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে অমর্ত্য সেন। রক্তের গ্রুপ কয়টি? উত্তর হচ্ছে 4টি। এ বি এ বি এ বি ও পজিটিভ। ও দ্য কনসার্ট অফ বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কয়ার,
নিউ ইয়র্ক। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানে কোন তফসিলে আছে? উত্তর হবে পঞ্চম তফসিল। হিন্দু বিধবা আইন পাশ হয় কত সালে? উত্তর হবে ১৮৫৬ সালে। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হবে ২ নং সেক্টর। মুক্তির গান চলচ্চিত্রে কে পরিচালনা করেছেন? উত্তর হবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন জেলায়? উত্তর হবে সিলেট। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ধর্মপাল। বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? উত্তর হবে লাইবেরিয়া। এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি? ইস্তাম্বুল। জাতিসংঘ দিবস কবে? উত্তর হবে ২৪ অক্টোবর। সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? উত্তর হবে মাদাম কুরি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? উত্তর হবে পাবনা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তো হচ্ছে মিথেন। চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তর হচ্ছে ভিটামিন বি। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নাটোর। সঞ্চিতা কোন কবির সংকলন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর হবে বাংলাদেশ। প্রথম কবে বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়? ২ মার্চ ১৯৭১। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? উত্তর হবে সুপ্রিম কোর্ট। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
তানভীর কবির। ডাব্লিউএইচ এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ফুট? উত্তর হবে ৬৭ ফুট। ব্লু ইকোনমি কিসের সাথে জড়িত? উত্তর হবে সমুদ্র অর্থনীতি। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর হবে কিয়েভ। বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে? উত্তর হবে ৮টি। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? উত্তর হবে গোমতী নদী। বলাকা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? উত্তর হবে তুলা গাছকে। জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি? 15 আগস্ট জাতীয় শোক দিবস ও মাস হচ্ছে আগস্ট। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে সিলেট জেলার লালখানে। বরিশালের প্রাচীন নাম কি? চন্দ্রদ্বীপ। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি কতজন? উত্তর হবে ৩৫ জন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইকার্ন। কোন রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? উত্তর হবে ভুটান। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।